বাংলাদেশের রাজনীতিতে ৩ দিনে তুমুল ঝড়। একদিকে বিএনপির রুমিন ফারহানা, অন্যদিকে এনসিপির হাসনাত আব্দুল্লাহ। কি হয়েছিল এই ৩ দিনে? ২৪ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে মুখোমুখি হয় বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি আর হাতাহাতি। রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তেই। পরের দিন হাসনাত আব্দুল্লাহ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি নেতারা আসলেই আওয়ামী লীগের সুবিধাভোগী। রুমিন ফারহানা নাকি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। আর এর জবাব দেন রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক পেজে। তীব্র ক্ষোভে লিখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। সাথে দেন হাসনাতের পুরনো দিনের ছাত্রলীগ সংশ্লিষ্ট ছবি ও পোস্টের স্ক্রিনশট। মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভাইরাল। তৃতীয় দিন ২৬ আগস্ট মানবাধিকার সংগঠন মায়ের ডাকের এক অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ শান্ত সুরে বক্তব্য রাখেন। তিনি সরাসরি বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারীকে অসম্মান করা বা সাইবার বুলিং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রুমিনের ব্যবহার করা শব্দ নিয়ে দেশ জুড়ে সমালোচনা। অনেকেই বলছেন, রাজনীতিতে শালীনতার জায়গা রক্ষা করা জরুরি। অন্যদিকে হাসনাতের সংযত বক্তব্যকে অনেকে পরিণত রাজনীতির উদাহরণ বলছেন। ৩ দিনে তৈরি হলো রাজনৈতিক অঙ্গনের বড়সড় বিতর্ক। এখন প্রশ্ন একটাই, এই ঝড় কি শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে নাকি রাজনীতির মাঠেও বড় প্রভাব ফেলবে? সঞ্জিদা জুথি, সারা বাংলা।